অজানা বিয়ে পর্ব ১৯। আজকের আবহাওয়াও বেশ খারাপ, বাহিরে বৃষ্টি লেগেই রয়েছে। জায়ান যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। আয়শা থমকে বসিয়ে রেখেছে, না খেয়ে যেতে পারবে না। আজ রাতে বাস ধরে অভি বাড়ি যাবে। ছোটবেলা থেকে চট্টগ্রামে বড় হওয়ার পর অভি যখন লন্ডনে চলে যায় তখন তার বাবা মা তাদের গ্রামের বাড়িতে চলে যায়। অভির বাবা হারুন সাহেব একজন এমপি, কক্সবাজার জেলায় তাদের বাড়ি। অভি আজ সেখানে যাবে। বাবা মার একমাত্র ছেলে সে। রিমঝিমের মন ভালো না। কালকে রাতে এমন স্বপ্ন দেখার পর থেকে মাথা থেকে যাচ্ছে না, যেন সাক্ষাৎ তার বাবাকেই দেখেছে। সে কোথায় আছে এখন? মা কি জানবে তার বাবার কথা? এত কিছু ভাবতে ভাবতে রান্না করছে সে। বাকিরা বাহিরে আড্ডা দিচ্ছে। আয়াজ, লিনা, আয়ান, টিনা, অভি, তীব্র, তৃষা সবাই মিলে বসে আছে, গল্প করছে। যেহেতু আজকে একজন এক জায়গায় চলে যাবে, আয়াজ বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে। বউটা একা একা রান্না করছে শুনেছে, কাউকে নাকি যেতেও দিচ্ছে না রান্নাঘরে। এতদিন বউয়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হলো তার। অভি লক্ষ্য করেছে আয়াজকে। কাঁধে হাত দিয়ে কানে কানে বলল, আহা, কতক্ষণ বউটাকে দেখছে না, কত কষ্ট, কত হতাশা, কত দুঃখ। বলছি ভাই, তোদের বাসর হয়েছে? হঠাৎ অভির মুখে এহেন কথা শুনে আয়াজের অবস্থা খারাপ, কাশতে কাশতে শেষ। সবার সামনে রিয়্যাক্টও করতে পারছে না। লিনা ভাইয়ের দিকে পানি এগিয়ে দিয়ে বলল, ব্রো, পানি খাও। আয়াজ পানি খেয়ে অভির দিকে অগ্নি চোখে তাকালো। শালাগুলো ভালো হবে না, অভি জানে। আয়াজ এখন তাকে মনে মনে গালি দিচ্ছে। হাজারখানা গালি খেয়ে একসাথে বড় হয়েছে, এইসবে কিছু হয় না। তৃষারও খুব বোরিং লাগছে, টিনাকে বলল, এই ছাদে যাবি? টিনা এক্সাইটেড হয়ে বলল, চলো চলো। ওদের যেতে দেখে লিনাও পেছন পেছনে গেল। মেয়েরা চলে যেতেই আয়াজ লাগিয়ে দিল অভির পিঠে একটা থাপ্পড়, মেরে বলল, শালা, বিয়ের ২ বছর হয়ে যাচ্ছে, মনে করাচ্ছিস কেন? অভি অবাক হয়ে তাকালো। তারপর বুঝতে পেরে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তীব্র, আয়ান কিছুই বুঝতে পারছে না। অভি হাসি কন্ট্রোল করে বলল, এই ভাই, তোর নাটবল্টু ঢিলা নাকি? আয়াজের মাথা গরম হয়ে গেল। রাগী কণ্ঠে অভির হাত টেনে ধরে বলল, আয়, চেক করে যা। অভি হতভম্ব হয়ে বলল, আল্লাহ গো, এই আয়াজ তো পুরো আমাকে গে বানিয়ে দিচ্ছে। ২ কদম পিছিয়ে বলল, এই ভাই, পাগল নাকি? আমার সুন্দরী বউ আছে, তীব্রকে নিয়ে যা। না, তুই বলছিস না, তুই যাবি, চল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ভাই, প্লিজ। তীব্র, আয়ান না পেরে হাসা শুরু করে দিল। এইভাবে ৪ জন মায়ের টানাটানি ফাটাফাটি করে দুপুর গড়ালো। রিমঝিমের রান্না প্রায় শেষ, সব সাজিয়ে রাখলো এখন। একদম ঘেমে নেই একাকার। আয়েশা সিদ্দিকী বারবার উকি মেরে দেখছিল, এই প্রথম একা এতগুলো রান্না করছে। অনেক টেনশন কাজ করছে তার। এখন এসে দেখলো রিমঝিম সব গুছিয়ে রেখেছে। ওপাশে কিছু ঢাকনা দিয়ে বাটি ঢেকে রাখা দেখে বলল, কিরে, ওইখানে কি আছে? তোমার ছেলের জন্য স্পেশাল রান্না মা। আয়েশা সিদ্দিকী মুচকি হাসল, যাক, ২ জনের মিল হচ্ছে তাহলে। তার আর চিন্তা কিসের? রিমঝিমকে দেখে বলল, যা যা, গোসল করে নে, ঘেমে তো অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ মা, যাচ্ছি। বাড়ির ছেলেরা সবাই বেরিয়েছে বাইরে। এতক্ষণ ঘরে থাকা যায় নাকি? রিমঝিম দেখল পুরো বাড়ি খালি। লিনা, টিনা ও তৃষা মনে হয় গল্প করছে। সে একদম ফ্রেশ হয়ে ওদের সাথে জয়েন করবে। রুমে গিয়ে একটা সবুজ সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়াজরা বাড়ি চলে এসেছে এতক্ষণে। আয়াজ রিমঝিমকে সারা বাড়ি খুঁজে ফেলেছে। শেষে রুমে এসে বুঝতে পারল ওয়াশরুমে আছে। তার অফিসের কিছু কাজ আছে, সেইগুলো শেষ করতে ল্যাপটপ নিয়ে বসলো। প্রায় ১ ঘন্টা পর রিমঝিম ওয়াশরুম থেকে বের হলো, একদম পরিপাটি শাড়ি পরে। চুলগুলো মুছতে মুছতে বারান্দাতে গেল। হঠাৎ নাকে শ্যাম্পু ও ফুলের মতো স্মেল পাওয়ায় তাকালো আয়াজ। দেখল তার বউ একদম স্নিগ্ধ ভেজা অবস্থায় বেরিয়ে এসেছে। রিমঝিমকে দেখে আয়াজের হার্টবিট জোরে জোরে বিট করছে। এই মেয়ে তাকে জ্বালিয়ে মারছে, না কাছে যেতে দিচ্ছে, না কিছু হচ্ছে, রূপ দেখিয়ে দেখিয়ে মারছে। রিমঝিম বারান্দা থেকে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো। যেন আয়াজকে রুমেই দেখছে না সে। আয়াজের ভীষণ বিরক্ত লাগলো। রিমঝিম তাকে পাত্তাই দিচ্ছে না।
পেছনের সমস্ত চুল সামনে এনে আঁচড়াচ্ছে রিমঝিম। হঠাৎ পিঠের দিকে চোখ পড়ল আয়াজের। ব্লাউজের ফিতে সে এখনও লাগায়নি, অথচ বাইরে কত লোকজন, এইভাবে যাবে নাকি? না না, অজান্তেই উঠে রিমঝিমের কাছে চলে গেল, একদম পিছনে গিয়ে দাঁড়ালো। রিমঝিম মাথা উঁচু করে পেছনে হঠাৎ আয়াজকে দেখে ভয় পেয়ে গেল। আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, এইভাবে পিছনে দাঁড়িয়ে আছেন কেন? আয়াজের গলা দিয়ে কথা বেরোচ্ছে না। রিমঝিমকে তাকিয়ে থাকতে দেখে বলল, তোমার। রিমঝিম ভ্রু কুঁচকে বলল, কি? আয়াজ কিছু না বলে হুট করে রিমঝিমকে ঘুরিয়ে ওর পিঠে ফিতে লাগিয়ে দিল। আচমকা আয়াজের হাতের স্পর্শে রিমঝিমের শরীরে যেন কারেন্ট বয়ে গেল। তারপর রিমঝিমকে ঘুরিয়ে ওর কপালে একটা উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে বলল, তোমাকে ভীষণ বউ বউ লাগছে জান। অবাধ্য মন আরও অশান্ত হয়ে উঠছে। তুমি কি আমাকে স্বামীর হক দিবে না? আয়াজের এহেন কথায় রিমঝিম অনেক লজ্জা পেল। এক্ষুনি মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। হাতে চিরুনি রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়াজ হাসতে হাসতে বেডে পড়ে যাচ্ছে। তার ইন্টেনশন ছিল রিমঝিমকে লজ্জা দেওয়া। সারাক্ষণ রাগী মুড নিয়ে চলে, বেশ ভালো লাগছে তার। রিমঝিম এক দৌড়ে নিচে চলে গেল। তুলি আর আয়েশা সব খাবার টেবিলে সাজালো। আজকের সব রান্না রিমঝিম নিজে হাতে করেছে। একে একে সবাই টেবিলে আসলো। আয়াজ মিট মিট করে হাসছে, সে যেন অন্য দুনিয়ায়। রিমঝিম ওকে দেখে মনে মনে বলল, আমাকে জ্বালানো তো মিস্টার, এইবার দেখুন বউয়ের কারসাজি। সবাই খেতে বসলো। আয়েশ যেন সামনে দেখছে ইউনিক রেসিপি, এমন রেসিপি বাপের জন্মেও দেখেনি। রিমঝিম ওর প্লেটে সব এক এক করে তুলে দিল। আয়েশ ভ্রু কুঁচকে বলল, এইগুলো কি? রিমঝিম হাসি মুখ করে বলল, ডিমের ভর্তা, ডিমের কারি, ডিম ভাজি, ডিমের দো পেঁয়াজা, ডিমের আলু ভর্তা, ডিমের ডেভিল। রিমঝিমের মুখে এই সব নাম শুনে সবাই হা হয়ে যায়। সব থেকে বেশি অবাক হয় আয়াজ, কারণ তার ডিমে অ্যালার্জি রয়েছে। রিমঝিম সব ডিমের রেসিপি করেছে। তীব্র আয়ান মিট মিট করে হাসছে। আয়াজ বুঝতে পারছে না বউয়ের হাতের প্রথম রান্না, খাবে বলে হাসবে নাকি কাঁদবে। বুঝতে পারছে আবহাওয়া ঠান্ডা হলে এমন ঝড় অপেক্ষা করে। আয়াজ মোটেও ডিম পছন্দ করে না। আয়েশা এত কারসাজি করে ডিম খাওয়ানোর চেষ্টা করত, সে মুখেও নিত না। সবাই বসে টেবিলে মিট মিট করে হাসছে রিমঝিমের কাজ দেখে।